জুমার দিন কোন মানুষ যদি জুমার নামাজের নিয়ত করে গোসল দেয়, এরপরে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজের জন্য আসে, ভালো কাপড় পরিধান করে, ইমাম সাহেবের সামন বরাবর সামনে যদি খুতবা শোনার জন্য বসে, এই যে সে 5টা কাজ করলো, গোসল দিল, পায়ে হেঁটে আসলো, ভালো একটা কাপড় পরিধান করলো, সামনে বসলো, মনোযোগ সহকারে খুতবাটা শুনলো। আল্লাহর নবী বলেন ওই মানুষটা যতটা কদম দিয়েছে, প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক একটা বছরের নফল নামাজ, নফল রোজার সব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেন। কয় বছর? এক বছর একটা করে কদমের দাম। জুমার দিন গোসলের পরে যে ব্যক্তি জুমার নিয়ত করে গোসল করে আসে, বুখারীর হাদিস। তাহলে জুমার দিনের গোসল করা কি যেমন তেমন সুন্নত না, হার্ড সুন্নত। এটা করলে এক বছরের সওয়াব। যদি আপনি গোসলের পরে মসজিদে পা হেঁটে হেঁটে আসেন, প্রতিটা কদমে 1 বছরের সওয়াব। নফল রোজা, নফল সালাত, মনে থাকবে। ও মুসলমান, গোসলের সুন্নত দ্বিতীয় হলো ঈদের দিন সকালবেলা গোসল করা সুন্নাত। আছে না নেই? আছে না নেই? ঈদের দিন সকালবেলা গোসল করে ঈদের মাঠে আসবে, এটা হলো সুন্নাত। হজে যাওয়ার সময় ইহরামের কাপড় বাঁধার আগে গোসল করা সুন্নাত। আবার কেউ কেউ বলেছেন হজের কাজ সম্পূর্ণ করার পরে গোসল করাটা সুন্নাত। তাহলে গোসলের মধ্যে সুন্নাত পাইলাম কিনা? গোসল 4 প্রকারের মধ্যে ফরজ গেছে, ওয়াজিব গেছে, সুন্নাত গেছে। এবার মুস্তাহাব গোসল হলো সাধারণ গোসল, করলে করতে পারেন, না করলে কি নাই, জোর জবরদস্তি নাই। যেটা প্রতিদিন করেন, সাবান দিয়ে করেন, দামি সাবান দিয়ে করেন, কিন্তু শরীর পবিত্র হয় না অনেকের। অনেক বিদেশি সাবান দিয়ে গোসল দেন, কিন্তু শরীর পবিত্র হয় না। অনেক মায়েদের অনেক দামি দামি শ্যাম্পু ব্যবহার করে, অনেক দামি দামি সাবান ব্যবহার করে, অনেক দামি দামি কসমেটিক্স ব্যবহার করে, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করে, ফরজ গোসল তো হয় না, শরীর তো পবিত্র হয় না। আছে না নেই? ভালো করে বোঝেন। তাহলে গোসল 4 প্রকার গেল, ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নাহ গেল, মুস্তাহাব